আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের 6 নম্বর প্রশ্নের একটি বিশেষ গুরুত্বপূর্ণ রুলের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস শুরু করছি। আজকে যে জিনিসটি অত্যন্ত গুরুত্বের সাথে তোমাদের সামনে উপস্থাপন করছি তা হচ্ছে একটি বিশেষ ধরনের সিম্পল সেন্টেন্স, যেগুলো বাইজিরান্ট। বাইজিরান্ট কি তোমরা তাকালে দেখতে পাবে। আমি বোর্ডে একটি সেন্টেন্স লিখেছি, বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল পাস ইন দ্য এক্সামিনেশন। মনোযোগ দিয়ে পড়ে তুমি পরীক্ষায় পাস করবে। এখানে খেয়াল করো, এটা কি ধরনের সেন্টেন্স? এটা হলো একটি সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, বিশেষত্ব থাকে। যেমন আমরা গত ক্লাসে করেছি, সেন্টেন্সের শুরুতেই অ্যাডভার্ব যুক্ত সিম্পল সেন্টেন্স। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি ওই ধরনের সিম্পল সেন্টেন্স যার প্রথমে বাইজিরান্ট আছে। যেমন বাই প্রথমেই আছে, প্রিপজিশন বাই, তারপরে জিরান্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানতে চাইতে পারো, স্যার জিরান্ট কি? জিরান্ট হলো ক্রিয়াবাচক বিশেষ্য পদ। মূলত ভার্বগুলোর সাথে যদি আইএনজি যুক্ত হয় এবং সেটা নাউনের কাজ করে, তাহলে তাকে জিরান্ট বলা হয়। এর শুদ্ধ বাংলা হলো ক্রিয়াবাচক বিশেষ্য পদ। এই দেখো, এখানে রিড ভার্ব আছে, রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এখন এই রিডিংটা হয়ে গেল জিরান্ট। বাই রিডিং অ্যাটেন্টিভলি, মনোযোগের সাথে পড়ে বা মনোযোগ দিয়ে পড়ে, ইউ উইল পাস ইন দ্য এক্সামিনেশন। এটা যে একটা সিম্পল সেন্টেন্স, সে সম্বন্ধে তোমাদের একটু ধারণা থাকতে হবে। সিম্পল সেন্টেন্সের কম্পোনেন্ট কি বা কি কি? সিম্পল সেন্টেন্সের উপাদান হলো একটি ফ্রেজ থাকবে এবং একটি মেইন ক্লজ থাকবে, আগে পরে হতে পারে। ফ্রেজ অর্থ শব্দগুচ্ছ, যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। নো ফাইনাইট ভার্ব, নো সাবজেক্ট, এ গ্রুপ অফ ওয়ার্ডস, এটাই হলো ফ্রেজ। যেমন বাই রিডিং অ্যাটেন্টিভলি, এই পর্যন্ত এটা হলো ফ্রেজ। মনোযোগ দিয়ে পড়ে, এখানে কোনো সাবজেক্ট নেই, কোনো ভার্ব নেই। হ্যাঁ, আগে ছিল ভার্ব রিড, যখন রিডের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে, সে এখন নাউনের কাজ করছে, পড়ে বা পড়িয়া। এখন সে ক্রিয়াবাচক বিশেষ্য পদ, নাউন, একে বলা হয় জিরান্ট। মোট কথা, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্বের যে রূপটা ভার্বের কাজ করে না, শুধুমাত্র নাউনের কাজ করে, তখনই তাকে জিরান্ট বলা হয়। আজকের এই ক্লাসের প্রয়াস থাকবে তোমাদেরকে এই জিরান্ট, বাই সহ জিরান্ট বাক্যগুলো যেগুলো আছে, এই বাক্যগুলোকে আমরা কিভাবে টার্ন করব কমপ্লেক্সে, তারপরে কম্পাউন্ডে। আমি তোমাদের এই সেন্টেন্সের উপরেই একটা স্ট্রাকচার দাঁড় করে রেখেছি। বাইজিরান্টের সিম্পল সেন্টেন্স গুলো আমরা যদি কমপ্লেক্স করতে চাই, তাহলে কি দিয়ে করব? তোমরা একটু এটা মেমোরাইজ করবে। বাই প্লাস জিরান্ট সিম্পল সেন্টেন্স, সাথে থাকবে একটা মেইন ক্লজ, যেমন ইউ উইল পাস ইন দ্য এক্সামিনেশন। এটা হলো মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তিনটা নাম মেইন ক্লজ। তো আমরা আমাদের এই ক্লাসের আলোচনার সুবিধার্থে মেইন ক্লজ বলেই ডাকবো। মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন বাক্যাংশ, মুখ্য বাক্যাংশ, প্রধান বাক্যাংশ। ইদানিংকালের প্রশ্নে
ফ্রেজের পরে কমাটা দেয় না, কিন্তু এখানে কমাটা দিলে তোমাদের জন্য সুবিধা হবে, তাহলে মেইন ক্লজটা আইডেন্টিফাই করতে পারতে। তো আমরা মেইন ক্লজটা আইডেন্টিফাই করা শিখিয়ে দিই তোমাদেরকে প্রথমে। অনেক সময় বাই থাকতে পারে, আবার নাও থাকতে পারে। বাই জিরান্ডের বাক্যে বা আইনযুক্ত ভার্বের বাক্যে প্রথমে বাই রিডিং, এখানে অ্যাটেন্টিভলি পর্যন্ত আমরা যাব। যেমন ভার্বের যে আইনজি রূপ আছে এখান থেকে যাইতে থাকবো। আমাদের এই শব্দগুচ্ছ বা ফ্রেজটা শেষ হবে কখন? যখন আরেকটি নতুন সাবজেক্ট আসবে, সেন্টেন্সের সাবজেক্ট ইউ চলে আসছে। যখন কোনো সাবজেক্ট চলে আসবে তার আগ পর্যন্ত কমা না দেওয়া থাকলেও বুঝে নিতে হবে এটা হলো একটা ফ্রেজ বা শব্দগুচ্ছ। এই ধরনের বাক্যকে আমরা কমপ্লেক্স করতে গেলে লাগবে ইফ ইউ ডু, এটুকু মনে রাখতে হবে। বাই প্লাস জিরান্ড সিম্পল, ইফ ইউ ডু কমপ্লেক্স। আর এর কম্পাউন্ড করতে গেলে কম্পাউন্ডে দুই ধরনের নিয়ম আছে। একটা হলো ইম্পারেটিভ প্লাস এন্ড প্লাস মেইন ক্লজ, মানে প্রথম অংশ যেখানটায় ফ্রেজ আছে সেখানে ইম্পারেটিভ করে নিতে হবে, তারপরে একটা এন্ড বসবে, তারপরে মেইন ক্লজ যা আছে অ্যাজ ইট ইজ হুবহু বসে যাবে, কোনো চেঞ্জ থাকবে না। এখন প্রশ্ন হলো যে কোন ধরনের বাক্যকে আমরা কম্পাউন্ড করতে গেলে ইম্পারেটিভ করব? উত্তর হলো যে ধরনের বাক্য শুরু হয় ইউ দিয়ে, সেকেন্ড পারসন সাবজেক্ট হয়, এই ধরনের বাক্যের আমরা কম্পাউন্ড করব ইম্পারেটিভ দিয়ে। আমি শুধু তোমাদের এক ঝলক এট এ গ্লান্স দেখাই দিচ্ছি যে চুম্বক অংশগুলো দিয়ে আমরা এই জিনিসটা দাঁড় করাবো, সেটা তোমাদের একটু খাতায় নোট থাকলে ভালো হয়। যে সিম্পল সেন্টেন্স থাকবে বাই জিরান্ড, কমপ্লেক্সে থাকবে ইফ ইউ ডু। ডুটা রূপক অর্থে নিয়েছি, ডুর জায়গা তুমি যে কোনো মূল ভার্বকে এখানে রিপ্লেস করে নিবা। ধারণা করে নিবা যে এখানে একটা মূল ভার্ব আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি V1 দিয়েছি, ভার্ব 1, এক নাম্বার ভার্ব যেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ইফ ইউ ডু তার মানে ডু এর জায়গায় আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা নেব। যেমন এই বাক্যের মধ্যে আছে বাই রিডিং অ্যাটেন্টিভলি, এখানে জিরান্ডের আইএনজি বাদ দিয়ে রিড ভার্বটা নিব। যদি আমরা কমপ্লেক্স করি তাহলে হবে ইফ ইউ রিড, এরকম। তো দুটা আন্ডারলাইন করা এইভাবে। আরেকবার বলে দিচ্ছি যে এটা সবসময় মনে রাখবে, এখানে মূল ভার্বের প্রতিনিধিত্ব করছে, এখানে একটা ভার্বের বেস ফর্ম বসবে। তারপরে কম্পাউন্ডে আমরা কিভাবে যাব? আমরা বলছি যে সিম্পল সেন্টেন্সে মেইন ক্লজে যদি সাবজেক্ট ইউ থাকে অথবা কমপ্লেক্সে যদি সাবজেক্ট ইউ থাকে, ওই ধরনের বাক্যকে কম্পাউন্ড করতে গেলে ইম্পারেটিভ দিয়ে করতে হবে এবং মাঝখানে কনজাংশন থাকবে অতি অবশ্যই এন্ড, কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড থাকবে। আর কিছু কিছু বাক্য আছে যেগুলোতে ইউ থাকবে না, সাবজেক্ট ইউ থাকবে না, বাই জিরান্ডের পরে ফ্রেজ শেষ হলেও ইউ থাকবে না, আই মিন সেকেন্ড পারসন থাকবে না, অন্য পারসন সাবজেক্ট থাকবে। আই থাকতে পারে, উই থাকতে পারে, হি থাকতে পারে, সি থাকতে পারে, দে থাকতে পারে। এই ধরনের অন্য পারসন, ফার্স্ট পারসন বা থার্ড পারসন যারাই সাবজেক্ট হবে, সেই ধরনের বাক্যগুলোকে কম্পাউন্ড করতে গেলে প্রথম অংশ ফ্রেজের অংশটাকে আমরা অ্যাসার্টিভে মূল নিব, অ্যাসার্টিভ করব, তারপর এন্ড দিব, তারপর মেইন ক্লজ আরেকটা করব। কম্পাউন্ড মানেই হলো দুই পাশে দুইটা মেইন ক্লজ, মাঝখানে এন্ড। লক্ষণীয় বিষয় হলো যে আমরা যখন কম্পাউন্ডে যাব তখন সেকেন্ড পারসনের বাক্য থাকলে ইম্পারেটিভ দিয়ে এন্ড, আর থার্ড পারসন বা ফার্স্ট পারসন যদি সাবজেক্ট হয় তাহলে অ্যাসার্টিভ দিয়ে তারপরে এন্ড। এই ধরনের বাক্যে কখনোই অর হবে না কিংবা আদারওয়াইজ হবে না। কেন হবে না? কারণ বাইজিরান্ডের বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্সের বাক্য কিংবা কম্পাউন্ডের বাক্য যেটাই থাকবে না কেন, এখানে কোন রকমের নেতিবাচক কোনো ওয়ার্ড থাকবে না। নো, নট, নেভার, নাথিং, এরকম না অর্থবোধক কোনো শব্দ থাকবে না, মানে নেগেটিভ ফর্ম থাকবে না। এজন্যই কম্পাউন্ডে আসবে এন্ড। তাহলে আমরা আজকে তোমাদেরকে অনেকগুলো এক্সারসাইজ করে দেখিয়ে দিব কিভাবে অতি সহজেই সিম্পল সেন্টেন্স গুলোকে আমরা কমপ্লেক্স করতে পারি, আর একই ধরনের বাক্যকে হয় সিম্পল থেকে আমরা কম্পাউন্ড করতে পারি অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে পারি। চলো আমরা এখন অ্যাক্টিভিটিতে প্রবেশ করি। আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি আছে এখানে, বাই রিডিং অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ে ইউ উইল পাস ইন দা এক্সামিনেশন, তুমি পরীক্ষায় পাস করবে। এখানে খেয়াল করবো সাবজেক্ট হলো ইউ, সেকেন্ড পারসন। তাহলে আমি যদি কমপ্লেক্স করতে যাই তাহলে প্রথমে আমি কমপ্লেক্স লিখছি, কমপ্লেক্স। কমপ্লেক্সে বাই জিরান্ডের জায়গায় আমরা সবার আগে দিব কি ইফ, কমপ্লেক্সের সাইন হবে ইফ, ইফ। আর সাবজেক্ট আছে ইউ, তাহলে ইফ ইউ। আমাদের রুলে শিখেছিলাম ইফ ইউ ডু, ডু মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, জিরান্ড থেকে
ভার্বের প্রেজেন্ট ফর্ম নিব রিড, তাহলে ইফ ইউ রিড attentively, attentively, if you read attentively, তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, কমার জায়গায় কমা রাখবো, যদি প্রশ্ন না থাকে আমরা দিয়ে নিব if you read attentively। চমৎকার একটি সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে। তারপরে মেন ক্লজে কোনো রকমের পরিবর্তন করা লাগবে না, you will pass in the examination, you will pass, you will pass in the examination। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন কমপ্লেক্সে অর্থ করলে কি দাঁড়াচ্ছে, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, ইউ উইল পাস ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় পাস করবে। এখন চলো আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করে ফেলি। কম্পাউন্ড হবে, আমরা বলছি যদি হাবোধক বাক্য হয়, হ্যাঁ হাবোধক বাক্য হয়েছে, এবং দ্বিতীয় শর্ত হলো কি, এখানে যদি সাবজেক্ট আমরা পাই ইউকে, সেকেন্ড পারসনকে, তাহলে আমাদেরকে এই রুল অনুযায়ী কম্পাউন্ড করতে হবে, ইম্পারেটিভ প্লাস এন্ড দিয়ে। তাহলে আমরা যদি ইম্পারেটিভ করতে চাই, তাহলে মূল ভার্বটা প্রথমে নিয়ে আসবো, রিড, R-E-A-D, রিড, রিড অ্যাটেন্টিভলি। রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো। তারপরে কি আছে, এন্ড, যেহেতু হাবোধক বাক্য ইম্পারেটিভ এন্ড হবে, এন্ড এর পরে মেইন ক্লজে কোনো রকম পরিবর্তন থাকবে না, এন্ড ইউ উইল পাস ইন দ্য এক্সামিনেশন, এন্ড ইউ উইল পাস in the examination। তাহলে কি দাঁড়ালো কম্পাউন্ড, রিড অ্যাটেন্টিভলি, এটুকু ইম্পারেটিভ হয়ে গেল। জানি যে মূল ভার্ব প্রথমে থাকলে সেটা ইম্পারেটিভ হিসেবে কাউন্ট হয়। যে সমস্ত সেন্টেন্সে প্রথমে মূল ভার্ব থাকে, তো প্রথমে মূল ভার্ব আছে রিড, রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো, এটা আদেশমূলক হয়ে গেল, ইম্পারেটিভ সেন্টেন্স। এন্ড ইউ উইল পাস ইন দ্য এক্সামিনেশন, এবং তুমি পরীক্ষায় পাস করবে। তো আমরা এখন এরকম আরো অনেকগুলো অ্যাক্টিভিটি করব, সে নাগাদ তোমরা একটু অপেক্ষা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের জন্য রয়েছে 9টি অ্যাক্টিভিটি। আমরা প্রথম সেন্টেন্স এক্সাম্পল হিসেবে একটু আগে দেখালাম। এখন দ্বিতীয় বাক্যটাতে কি পাচ্ছি দেখো, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে, ইউ উইল প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি বিধান করতে পারো। এখানে সাবজেক্ট হলো ইউ, পার্সন খেয়াল করো, তাহলে উত্তরগুলো পেয়ে যাবে। এখন এটাকে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে কিভাবে করব, ইফ ইউ, বাই জিরান থেকে উঠিয়ে দিয়ে কি দিব, প্রথমে দিব ইফ, তারপরে ইউ, ইফ ইউ আইএনজি উঠে যাবে, ওয়ার্ক হবে, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তারপরে কমা, ইউ উইল প্রসপার ইন লাইফ, ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল প্রসপার ইন লাইফ। যেহেতু সময়ের দিকে আমাদের একটু দৃষ্টি রাখতেই হবে, অফুরন্ত সময় তো দেওয়া যাবে না, সবারই ব্যস্ততা শিডিউল আছে। তো আমি তোমাদেরকে এই অ্যাক্টিভিটিগুলোর সমাধান বলে দিচ্ছি। গুরুত্বপূর্ণ জায়গায় যখন অন্য পার্সন আসবে তখন দুই একটা স্যাম্পল এক্সাম্পল হিসাবে তোমাদেরকে দাঁড় করাবে। বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, এখানেও সেকেন্ড পার্সন আছে ইউ। ও হ্যাঁ, এর আগেরটা কম্পাউন্ড করতে বলে গেছি, কম্পাউন্ডটা বলে দিচ্ছি। কম্পাউন্ড হবে ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল প্রসপার ইন লাইফ, ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল প্রসপার ইন লাইফ। এবার বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, শরীর চর্চা করে বা ব্যায়াম করে, ইউ উইল রিমেন হেলদি, তুমি স্বাস্থ্যবান থাকতে পারো। এখানে সাবজেক্ট দেব ইউ আছে, সেকেন্ড পারসন, তার মানে ইফ ইউ ডু, ইফ ইউ ডু ইউজ করে কমপ্লেক্স, তাহলে ইফ ইউ ডুর জায়গা টেক, ইফ ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তুমি যদি শরীর চর্চা করো বা ব্যায়াম করো, কমা, ইউ উইল রিমেন হেলদি,
মেন ক্লোজে কোনো রকমের পরিবর্তন নেই। এবার দেখো তৃতীয় বাক্য যেটা এখানে লেখা আছে, বাই সলভিং দিস প্রবলেম, এই সমস্যাটি সমাধান করে উই ক্যান লিড এ হ্যাপি লাইফ, আমরা একটা সুখী জীবন যাপন করতে পারি। এখানে এসে সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে, ইউ আসছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উই, ইউ এর জায়গায়। তাহলে উই ক্যান লিড এ হ্যাপি লাইফ, আমরা একটা সুখী জীবন যাপন করতে পারি। এই জায়গাতে কি হবে? তো প্রথমে আমরা কমপ্লেক্স করছি, বাই সলভিং দিস প্রবলেম, আমি এটা একটু লিখিয়ে নিচ্ছি, বাই সলভিং, SOLVING, সলভিং, বাই সলভিং দিস প্রবলেম। এই দিস প্রবলেমটা সাপোজ ট্রাফিক জ্যাম, বাই সলভিং দিস প্রবলেম এই সমস্যাটি সমাধান করিয়া, কমা, উই ক্যান লিড, লিড অর্থ যাপন করা, LEAD, লিড। লিডের দুইটা অর্থ, একটা হলো নেতৃত্ব দেওয়া, লিড থেকে লিডার, আর একটা হলো লিড যাপন করা, রাত যাপন করা, দিন যাপন করা, জীবন যাপন করা। দুইটাই ভার্ব, দুইটা দুই রকমের অর্থ। সেন্টেন্সে কিভাবে বসলো সিকোয়েন্স অনুযায়ী অর্থের অনুবাদ করতে হবে। উই ক্যান লিড, আমরা যাপন করতে পারি, এ হ্যাপি লাইফ, HAPPY, হ্যাপি লাইফ, LIFE, হ্যাপি লাইফ। শিক্ষার্থীবৃন্দ দেখো তোমরা, এটাকে যদি আমরা প্রথমে কমপ্লেক্স করতে চাই তাহলে কিভাবে করব? আগে তো আমরা ইফ নিবই, ইফ ইউ ডু, ইউ এর জায়গায় উই, তাহলে ইফ উই ডু ভার্ব প্রেজেন্ট ফর্ম, সে জায়গায় সলভিং থেকে আমরা জানি মূল বানানটা ছিল সলভ, এরকম SOLVE, সলভ। তো যখন আইএনজি যুক্ত হয় তখন এই ইটা উঠে গিয়ে আইএনজি বসে, তাহলে ইফ উই সলভ, SOLVE, সলভ, ইফ উই সলভ দিস প্রবলেম, ইফ উই সলভ দিস প্রবলেম, আমরা যদি এই সমস্যাটি সমাধান করি, কমা, মেন ক্লজ যা আছে অ্যাজ ইট ইজ হুবহু বলবে, উই ক্যান লিড আ হ্যাপি লাইফ। ধন্যবাদ। তাহলে কমপ্লেক্স হলো, আমরা এখন কম্পাউন্ড করব। আমরা বলেছি যে যদি ইউ না থাকে তাহলে ইম্পারেটিভ দেওয়া যাবে না, অ্যাসার্টিভ করতে হবে। সেকেন্ড পারসন ছাড়া অন্য পারসন সাবজেক্ট হলে ফার্স্ট পারসন বা থার্ড পারসন। আমরা এখানে ফার্স্ট পারসন পেয়েছি উইকেড, তখন আমরা অ্যাসার্টিভ মোডে যাব এবং এন্ড দিব। তাহলে কি দাঁড়াচ্ছে? উই সলভ, SOLVE, উই সলভ দিস প্রবলেম। উই সলভ দিস প্রবলেম এন্ড, হাবোধক বাক্য হলে কম্পাউন্ড সেন্টেন্সে ইম্পর্টেন্ট কনজাংশন এটা হবে এন্ড। হাবোধক বাক্য হলো এন্ড, নাবোধক বাক্য হলে অর। উই সলভ দিস প্রবলেম এন্ড উই ক্যান লিড, আমরা যাপন করতে পারি এ হ্যাপি লাইফ। ফার্স্ট পারসন হলে বা থার্ড পারসন হলে এইভাবেই কম্পাউন্ড করতে হয়, শুধু মাঝখানে একটা এন্ড থাকবে, আর কমপ্লেক্স থেকে করলে ইফ উঠে যাবে, বাদ বাকি অংশটা বসবে। আর যদি বাইজিরান থেকে করি তাহলে বাই উঠে যাবে, এবং এখানে যে প্রথম আমাদের মেইন ক্লজে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট বসবে, আর আইএনজি যুক্ত যে ভার্বের জিরান ফর্মটা আছে এখান থেকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা নিব। তার মানে উই সলভ দিস প্রবলেম আমরা সিম্পল থেকে করতে পারি, এন্ড উই ক্যান লিড এ হ্যাপি লাইফ। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু প্রশ্ন আছে, জাস্ট আমরা একটু দ্রুত সমাধান দিচ্ছি। বাই সেভিং দিস রিভার, এই রিভারটা শীতলক্ষ্যা হতে পারে, বুড়িগঙ্গা হতে পারে, যে নদীগুলো দূষিত হয়ে যাচ্ছে। বাই সেভিং দিস রিভার, এই নদীগুলোকে বাঁচিয়ে উই ক্যান সেভ আওয়ারসেলভস, আমরা আমাদের নিজেকেই বাঁচাতে পারি। তাহলে এখানে উই আছে, কি হবে উত্তর? উত্তর হবে ইফ উই সেভ দিস রিভার, কমা, উই ক্যান সেভ আওয়ারসেলভস। বাই বিইং কাইন্ড, এখানে ভেরি ইম্পর্টেন্ট, বিইং আছে। বাই বিইং কাইন্ড টু দ্য পোর,
দরিদ্রদের প্রতি দয়ালু হয়ে বা দয়ালু হইয়া উই ক্যান হেল্প দেম টু লিড এ ডিসেন্ট লাইফ, আমরা তাদেরকে একটি স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে সাহায্য করতে পারি। এখানে দেখো বিইং আছে, এর আগে সবই মূল ভার্বের সাথে আইএনজি ছিল, ওয়ার্ক আইএনজি, টেক এর সাথে আইএনজি, সলভ এর সাথে আইএনজি, সেভ এর সাথে আইএনজি। এখানে আসছে বিইং। বিইং মানে তোমার কাছে একটা বিভাগ চেয়েছে, বিভাগ দিতে হবে, সাবজেক্টের পরে একটা বিভাগ, উপযুক্ত বিভাগ দিতে হবে। তাহলে দেখো এখানে উপযুক্ত বিভাগ আমরা কি দিব, টেন্স অনুযায়ী দিতে হবে। টেন্স খেয়াল রাখতে হবে, মেইন ক্লজে আছে উই এর পরে ক্যান হেল্প, একটি মডাল ভার্ব দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে ক্যান আছে, তাহলে এখানে বিভাগ প্রেজেন্ট ফর্মের তিনটা বিভাগে যে কোনো একটা দিতে হবে, আইদার এম অথবা ইজ অথবা আর। এম ইজ আর এই তিনটার যে কোনো একটা দিতে হবে। এখানে যদি উই কুড হইতো তাহলে আমরা দিতাম আইদার ওয়াজ অথবা ওয়ার। তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে, কমপ্লেক্সে আসতেছে ইফ উই, বাইজিরান্ট মানে ইফ ইউ ডু। তো ইফ এর জায়গাতে আমরা ইফ দিব, ইউ এর জায়গা দিব আমরা মেইন ক্লজে যে সাবজেক্ট আছে তাকে। তাহলে ইফ উই, আর ডু এর জায়গা নিব ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন বিইং আছে, বিইং এর প্রেজেন্ট ফর্ম তিনটা, এম ইজ আর, তাহলে উই এর সাথে ম্যাচ করে নিশ্চয়ই আর। ইফ উই আর কাইন্ড টু দা পুর, আবারও বলছি ইফ উই আর, বিইং থেকে আসবে আর, ইফ উই আর কাইন্ড টু দা পুর, কমা মেইন ক্লজ যা আছে তাই বসবে, উই ক্যান হেল্প দেম টু লিড এ ডিসেন্ট লাইফ। এরপরে আসছে যথারীতি আর একটু আগের মতোই, বাই রিডিং মোর, বেশি বেশি করিয়া ইউ ক্যান সাকসিড, তুমি সফল হতে পারো। তাহলে ইফ ইউ রিড মোর ইউ ক্যান সাকসিড। এরপরে আছে বাই রিডিং নিউজ পেপার ইউ ক্যান এনরিচ ইউর নলেজ, খবরের কাগজ পড়ে তুমি তোমার জ্ঞান সমৃদ্ধ করতে পারো। ইফ ইউ রিড নিউজ পেপার ইউ ক্যান এনরিচ ইউর নলেজ। আর ইম্পারেটিভ আমরা যদি কম্পাউন্ড করি তাহলে হবে রিড নিউজ পেপার এন্ড ইউ ক্যান এনরিচ ইউর নলেজ। বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, ইফ ইউ ওয়ার্ক হার্ড, কমা ইউ উইল শাইন ইন লাইফ। আর কম্পাউন্ড হবে ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল শাইন ইন লাইফ। শেষে একটা বাক্য আছে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাই বিইং, আবার বিইং দিয়ে মানে এম ইজ আর লাগবে। বাই বিইং ইলিটারেট এ ম্যান গেটস লিটল অপরচুনিটি টু কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। অশিক্ষিত থেকে একজন মানুষ খুব কম সুযোগ সুবিধায় পায় সমাজে কিছু অবদান রাখার জন্য। মানে অশিক্ষিত থাকলে সমাজে বেশি কিছু অবদান রাখা যায় না, নিজের জীবনেই তো রাখা যায় না, আবার সমাজে রাখবে কি করে? তার মানে শিক্ষিত হতে হবে। এখানে দুটি জিনিসের কারণে গুরুত্বপূর্ণ, একটা হলো মেইন ক্লজে আছে তোমার এ ম্যান। এ ম্যান হলো নাউন, একজন মানুষ। নাউন থাকলে আমরা ইফ ক্লজে প্রথমে নাউন ইউজ করব, তারপরে তার প্রনাউন দিব। এ ম্যান এর প্রনাউন হলো হি। তাহলে বাক্যটি হবে ইফ এ ম্যান ইজ, এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হবে ইজ। ইফ এ ম্যান ইজ ইলিটারেট, কমা, তারপরে তো কোনো চিন্তা নাই, শুধু এ ম্যানের জায়গা হি দিব। হি গেটস লিটল অপরচুনিটি টু কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। আর এই বাক্যটারই কম্পাউন্ড সেন্টেন্স হবে, যেহেতু হাবোধক বাক্য, সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অ্যাসার্টিভ হবে। এ ম্যান ইজ ইলিটারেট এন্ড হি গেটস লিটল অপরচুনিটি টু কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি একটা বিশেষ মেসেজ দিয়ে যাচ্ছি, সেটা হলো আজকে আমরা করলাম বাই জিরান্ড যুক্ত হাবোধক বাক্যগুলো, এগুলোর সিম্পল সেন্টেন্স, এগুলোর কমপ্লেক্স এবং কম্পাউন্ড শিখলাম। আমার আগামী ক্লাসে আসতেছে তোমাদের জন্য উইদাউট জিরান্ড, অনেক প্র্যাকটিস হবে, অনেকগুলো আমরা অ্যাক্টিভিটি করব, আর এরকমই সহজ ভাষায় আশা করি তোমাদের বুঝিয়ে দিতে পারবো। একটু নিয়মিত থাকবে, এবং আমি কথা দিয়েছি যে যেটা সিম্পল শিখবো তার কমপ্লেক্সও শিখবো, কম্পাউন্ডও শিখবো। আরেকটি কথা, সেটা হলো আমি অনেকগুলো অ্যাক্টিভিটি লিখতে পারিনি আমাদের সময়ের দিকে দৃষ্টি দিয়ে। এগুলো তোমরা এই যে ভিডিওতে পজ করে নিবা, পজ করে নিয়ে শুনে শুনে লিখবা, তারপরে মিলিয়ে নিবা আমার উত্তরের সাথে। আশা করি সঠিকভাবে মিলে যাবে। ডোন্ট ওয়ারি, আমাদের আগামী ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সে নাগাদ সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।